প্রতিবার দোকান থেকেই কিনে আনা হয়, কিন্তু এইবার যখন দেখলাম কুমড়োর সাথে দিয়েছে, অনেকগুলোই মোটামুটি ছিল। যাই হোক, আমি ভাবলাম এটাকেই একটু কাজে লাগিয়ে দিই, ফাঁকা তো বসেই আছি, তাই চটজলদি করে ছুলতে বসে গেলাম। দুদিন ধরে একটু শুকিয়ে নিয়েছি, কারণ না শুকালে তো হবে না। তো তারপর ফাইনালি যেদিন বানালাম সেই দিনের কথা বলছি। তো এই দেখো, সব কিছু ভিজিয়ে নিয়েছি, বাদাম, পোস্ত আর এই চার মগজ ভালো করে আগের দিন রাত্রে ভিজিয়ে ভালো করে বেটে নিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে একেবারে বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করতে। মায়ের কাছে যাচ্ছি। আর দেখো, মানে যতই ভাবি সকাল সকাল যাব, তা তো কোনো সময়ই হয়ে ওঠে না। হয়েই গেল, সেই 9টা পার হয়ে গেল, ফাইনালি চলে আসলাম। আর এই যে এখন ভেতরে আস্তে আস্তে যাচ্ছি, এইবার যাব পুজো দিতে। এই দোকানে এসছি, এখানে জুতো টুতো আগে রাখলাম, তারপরে এবার যাব পুজো দিতে। আর তোমাদের আগেই বলে দিই, পুজোর ওখানে মায়ের দর্শন তো আমি তোমাদের চাইলেও করাতে পারবো না, কারণ ওটা তো নিয়ম নেই। যাই হোক, পুজো টুজো দিয়ে এবার আসলাম, কারণ সকাল থেকে খালি পেটে এবার তো একটু কিছু মুখে দিতে হবে। তো বড়মশাইয়ের জন্য ধোসা অর্ডার করলো, আমাকেও বলেছিল, আমার জাস্ট ধোসাটা ইচ্ছা করলো না খেতে। আর আমার জন্য বলে দিলাম কচুরি। একটা ভুল এত হয়ে গেছে, মানে হয় ধোসাটা আমাদের দুজনে অর্ধেক খাওয়া উচিত ছিল, না কচুরিটা আমাদের দুজনে হাফ হাফ খাওয়া উচিত ছিল। মানে খেতে তো মুখে দারুণ টেস্ট লেগেছে, তারপরে যে পেটের অবস্থা হয়েছে কি বলবো মানে একেবারে খুবই শোচনীয় অবস্থা। যাই হোক, খেয়েটে এবার বেরোলাম, বেরিয়ে টেরিয়ে এবার বাড়ি ফিরতে হবে। ওই জন্য একেবারে হেলমেট পরেও রেডি হয়ে নিলাম, কারণ হেলমেট যতই তুমি না চাও, হেলমেট তো তোমাকে মাথায় দিতেই হবে, কিছু করার নেই। ফাইনালি বাড়িও চলে আসলাম, ড্রেস ফ্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে এবার রান্না চাপিয়ে দিয়েছি, কারণ ওই দিন ছিল আমার নিরামিষের দিন, যার জন্য আমি চাইলেও পেঁয়াজ রসুন ছোঁয়াতে পারবো না। তাই ভাবলাম এইটা দিয়ে এইভাবে বানিয়ে নিই। তো এই দেখো, আস্তে আস্তে আমি ওই বাটাটাকে কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা বাদামের গন্ধটা না থাকে। আর দিয়ে দিলাম সামান্য, আগে তো নুন দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু চিনি আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। যদিও ওই বাটাটার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো তারপরেও এখানে আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমার ঝালটা একটু ভালো লাগে। আর ফাইনালি দেখো, এই যে ফুটছে, এইবার ভালো করে ফোটার পরে এইবার দিয়ে দিলাম পনিরগুলো। আসলে মানে চটজলদিতে যা মাথায় আসে সেইভাবেই বানিয়ে ফেলতে হয়, তাই না? তো পনিরের সাথে এবার ভাত তো ভালো লাগবে না, আর যেহেতু বেলা হয়ে গেছে, অন্য কিছু রান্না করতে গেলেও টাইম লাগবে। তারপর লাস্টে দিয়ে দিলাম একটু কসুরি মেথি, আর তারপরে চাপিয়ে দিলাম একটু পোলাও। তো চলো, আজকের মতন এ পর্যন্তই, টাটা।